বদর দিবস। বদর সেটা মদিনা শরীফের অদূরে একটা কুফের নাম। বনু গাফফার গোত্রের বদর ইবনে আমের এক সর্দারের নামে ওই কুফ, এটা একটা কুফের নাম বদর। কেউ কেউ বলেন আবার স্থানের নাম। সেখানে ওই বদর নামক কুফের পাশে মেলা বসত। আমাদের দেশে ওলি আল্লাহর উরুস বলে কি হয়, মেলা বসে, এটা ঠিক না। কেন ওলি আল্লাহর উরুসে পাক উপলক্ষে মেলা বসা সেটা ঠিক না। কেননা ওই মেলার মধ্যে অনিসলামিক কার্যকলাপ হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ হয়। যা হোক, আমার বয়সের দিকে না, আপনার ওই বদর নামক কূপের পাশে জাঁকজমকপূর্ণভাবে মেলা বসত, ব্যবসা বাণিজ্য চলত। আমার নবী হিজরত করার, রসুল করিম হিজরতের 1 বছর পর, রসুল করিম যখন হিজরত করছেন তখন রসুল করিমের বয়স 53 বছর। রসুল করিমের বয়স, মক্কা থেকে মদিনা হিজরত করেন। তখন থেকে হযরতে ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সাল গণনা করেছেন। এখন সালে কত, এখন কত হিজরি আপনারা জানেন? জানবেন না? এখন যদি বলা এখন কোন সাল বলে, 2025 সাল। যদি বলা আপনি আরবি 12 মাসের নামগুলো বলেন, বলতে পারবে না। যদি বলা ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এক নিঃশ্বাসে বলে দিবে। যদি মুহররম সফর বলতে পারবে না। কিন্তু আমরা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আরবি চাঁদের 12 চাঁদের নাম আমাদের মুখস্থ রাখার দরকার, ঠিক কিনা? এবং কোন চাঁদে কি হয়, এখন অনেকে জিজ্ঞেস করে বদর দিবস কোন তারিখ, পারবে না। রসুল করিমের হিজরতকে গণনা করে ফারুক আজম হিজরি সাল, হিজরি প্রথম সাল, দ্বিতীয় সাল, তৃতীয়, চতুর্থ, এভাবে 11 হিজরির মধ্যে প্যারা নবীর ইন্তেকাল। দ্বিতীয় হিজরিতে 624 সাল, এখন চলে 2025, 624 সাল 13ই মার্চ। বিভিন্ন তারিখে নিয়ে আবার মার্চ মাসে হয়েছে, তারিখ নিয়ে অনেকের মতামত আছে। 624 সাল দ্বিতীয় হিজরি। যে বছর বদর আছে, বলতে পারবেন রমজান শরীফের রোজা কখন ফরজ হয়েছে? এই যে আমরা রোজা রাখতেছি এখন, এই রোজা কখন ফরজ হয়েছে এগুলো জানা দরকার। এই রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি শাবান মাসে, মেশকাতে হাসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে আছে। যারা বদর সাহাবী ওদের জন্য প্রথম রমজান। আমরা এখন রোজা রাখতে রাখতে একটা অভ্যস্ত হয়ে গেছি, প্রতি বছর মাসব্যাপী রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বদরি সাহাবীদের জন্য সেটা প্রথম রমজান। শাবান শরীফে রোজা ফরজ হয়েছে, রমজান শরীফে বদর যুদ্ধ, প্রথম রমজান বদরি সাহাবীর জন্য। আল্লাহর পক্ষ থেকে প্যারা নবী ওহী প্রাপ্ত হলেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, তোমরা যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তাদের সাথে, ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদাররা, যারা তোমাদের সাথে কাফের, মুশরিক, বেঈমান, বাতিল যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে। তারা যদি যুদ্ধ করে তোমরা যুদ্ধ করবে, তারা যদি যুদ্ধ না করে তোমরা যুদ্ধ করার দরকার নেই। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তোমাদের দ্বীন ইসলাম এর কাজ করে যাবে। তারা যদি যুদ্ধ করে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, কিন্তু এই ক্ষেত্রে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এভাবে যুদ্ধের অনেক আয়াত কোরআন শরীফে আছে বদর দিবস সম্পর্কে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। এভাবে কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত রয়েছে, বিশেষ করে বদর নামক শব্দ কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে
তোমরা যখন দুর্বল ছিলে আমি তোমাদেরকে বদর দিবসে সাহায্য করেছিলাম। তোমরা আমি আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এভাবে বদর এই যুদ্ধ সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত হাদিস আছে, বুখারী শরীফে আছে, ইমামে বুখারী কিতাবুল মাগাজি, বিভিন্ন কিতাবে হাদিসের পিতা মুসলিম শরীফের মধ্যে অনেক কিতাবের মধ্যে রয়েছে। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত সহ অনেক কিতাবে নোট করেছেন বদর দিবস 624 সাল দ্বিতীয় হিজরি বদর যুদ্ধ অনুষ্ঠিত হলো। মুসলমানের সংখ্যা ছিল 313 জন, 313 জন, আর কাফেরের সংখ্যা 1000 বা 1000-এর অধিক কাফের। বদর দিবসের মুসলমানের সেনাপতি রহমতুল্লিল আলামিন নবী, সুবহানাল্লাহ, আর কাফেরদের সেনাপতি ফার্স্ট ক্লাসের জাহান্নামী আবু জেহেল। আবু জেহেলকে হত্যা করেছে ছোট ছোট দুইটা ছেলে, মাস এবং মুআব্বাস। এটা আফরার ছেলে, ইবন নাই আফরা, বুখারী কিতাবুল মাগাজিতে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। ওই বদরি সাহাবীদের উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই 313 জনের নাম ধরে কেউ যদি দোয়া করে দোয়া ফেরত নেই। বদরি সাহাবীদের উসিলা নিয়ে দোয়া করলে দোয়া ফেরত হবে না। ওই বদর দিবসে প্যারে নবী এমনকি কোন কাফির কোথায় নিহত হবে আমার নবী বলেছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কে কোথায় নিহত হবে, জাহান্নামে যাবে। রাসূল করিমের হাতে একটা কি ছিল, লাঠি ছিল। ওই লাঠি দিয়ে পেয়ারা নবী এখানে রেখা দিয়েছেন, রেখা রেখা এভাবে রেখা টানছেন। রেখা থেকে বলছেন হাজা মাসরাউ ফুলান, এখানে অমুক মরবে। হাজা মাসরাউ ফুলান, এখানে অমুক মরবে, এখানে অমুক, এখানে অমুক, এখানে অমুক। হাদিসটা শুনেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইউরিনা মাসারিয়া আহলি বদরিন বিল আমসি ইয়াকুলু হাযা মাসরাউ ফুলান গাদান ইনশাআল্লাহ। ফাকালা উমর ফাল্লাযী বাসাহু বিল হাক্কি মা আখতাউল হুদুদা আল্লাতী হাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফারুক আযম বলেন, আমরা বদর দিবসে সাক্ষী, আমার নবী এভাবে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে অথবা হাতের মধ্যে একটা চাকু নিয়ে রাসূল করিম এভাবে ডাক দিলেন। আমার নবী বলেন, হে আমার সাহাবী, এখানে অমুক, এখানে আবু জেহেল, এখানে উতবা, এখানে শাইবা, এখানে ওয়ালিদ ইবনে মুগীরা, এখানে দরাশায়ী হয়ে মৃত্যুবরণ করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি এভাবে কি বলে দিয়েছেন, নাম সহ বলে দিয়েছেন, এখানে অমুক, এখানে অমুক, এখানে অমুক নিহত হবে, এখানে অমুক নিহত হবে, এখানে অমুক নিহত হবে, এখানে অমুক নিহত হবে। নবীজি নাম সহ বলে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা রাসূল করিমের ইলমে গায়েব। অনেকে বলেন আমাদের দেশে আমাদের নবী কিভাবে বলতে পারে। আরে নবীকে আল্লাহ জানিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আলা হযরত বলতেছেন যে নবীর হাতে খুদাও গায়েব নেই। और कोई गायब का तुमसे नहीं हो भला, और कोई गायब का तुमसे नहीं हो भला, जब ने होता ही छुपा तुम पे करो रो दरूद। যে আল নবীর কাছে
খোদাও গায়েব নেই। যে নবীর কাছে শ্বাসটা গায়েব নেই, সৃষ্টি কিভাবে গায়েব থাকবে? নবীজির কাছে আল্লাহ গায়েব নেই, তো নবীজি কোথায় কে নিহত হবে নবীজি নাম সহ বলে দিয়েছেন, এবং কোথায় কে মরবে নাম সহ পর্যন্ত বলে দিয়েছেন। একসারে বলতেছেন, বদর কে ময়দান মে তো কাফিরুন যায় মমাত, বদর কে ময়দান মে তো কাফিরুন যায় ममात, जिस जगह था जिसका मरना कह दिया तो हो गया, जिसी जगह था जिसका मरना, কোন জায়গায় কে মরবে বলে দিয়েছেন নবী, जिसी जगह था जिसका मरना कह दिया तो हो गया, बदर के मैदान में तो काफिर जाए ममात, बदर के मैदान में तो, बदर के मैदान में तो काफिर जाए ममात, जिसी जगह था जिसका मरना, फरून जिसी जगह था जिसका मरना कह दिया तो हो गया, मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, अपनी कतरे को दरिया कह दिया तो हो गया, सलातनिया हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, सुभान अल्लाह, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया, मौजज़ा मेरी नबी का कह दिया तो हो गया, अपनी कतरे का दरिया कह दिया तो हो गया, दिल से उनकी शफ़क़त और मोहब्बत देखिए, दिल से उनकी शफ़क़त और मोहब्बत देखिए, मुस्तफा ने बो हुरैरा, मुस्तफा ने बो हुरैरा कह दिया तो हो गया, सारा दुनिया নবীজি নাম সহ বলে দিয়েছেন কে কোথায় নিহত হবে, কে কোথায় জাহান্নামে যাবে। এমনকি বদরের সাহাবীরা, ওদের আগে প্রিপারেশন ছিল না, প্যারা নবী যখন ডাক দিলেন কোন প্রিপারেশন ছাড়া আল্লাহ রাসূলের উপর নির্ভর করে বদর নামক কুফের পাশে সবাই চলে গেলেন। আল্লাহ রাসূলের উপর নির্ভর করে নবীজি ডাক দিয়েছেন, সাথে সাথে চলে গেছেন সবাই। বদরি সাহাবী, তাদের হিম্মত ছিল আল্লাহ যদি চায় আমার প্যারা নবীর নজর করম হয়, এই বদরের ময়দান থেকে আমরা খালি হাতে ফিরব না, আমরা কাফের হাতে পরাজিত বরণ করব না। ওদের উপর আল্লাহ রসুলের উপর কি ছিল? তাওয়াক্কুল ছিল, এবং তারা যুদ্ধ করতেই লাগলেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'আতানি, আল্লাহুম্মা আতি মা ওয়া'আতানি। নবীজি দোয়া করেছেন,
আল্লাহ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছ, আল্লাহ বদর দিবসে আল্লাহ তুমি মুসলমানদেরকে আল্লাহ তুমি জয়ী করো। নবীজি দোয়া করেছেন আল্লাহ মুসলমানদেরকে জয়ী লাভ করো। আল্লাহ মুসলমানরা যদি পরাজিত গ্রহণ করে আল্লাহ জমিনের মধ্যে আপনার ইবাদত করার জন্য আপনাকে ডাকার জন্য কোন মানুষ থাকবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন আল্লাহ তুমি ওয়াদা দিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী দান করো। বিজয় মুসলমানরা যদি বিজয়ী না হয় আল্লাহ এই জমিনের মধ্যে ইবাদত করার কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? মুসলমানরা যদি ইবাদত না করে এখানে কি ইবাদত, কি মুসলমানরা না থাকলে কি ইবাদত করবে? কারণ ইবাদত করে কারা? মুসলমানরা। আর বিধর্মীরা করে পূজা। বিধর্মীরা কি করে? পূজা করে। গাছ পূজা, বাস পূজা, লক্ষ্মী পূজা, অমুক পূজা, সমুক পূজা। কিন্তু মুসলমান ইবাদত করেন। কারণ আমার রহমতুল্লাহ আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এসে মানিকদেরকে পূজার বিরুদ্ধে বলে 1/6 ইবাদত কিভাবে করতে হয় রহমতুল্লাহ আলামিন নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? উঁচু নিচু নেই বিদাবিদ সব সমান বলল, দেবী দেবীর নাই কো মাতা পূজা করি হইরি বিদা। দেবী দেবীর নাই কো মাতা পূজা করি হইরি বিদা। আরে বিশ্বজাহান জैसी জিলো, বিশ্বজাহান जैसी जिलो चलो तारई नाम जफी एकुनी मधु बानी निये एलो मयूर फाकी विश्वजहान तारई रूपे मेलो आबार आकी कंते ताहार ताওহীদ बानी डाकल सबाई जारी শুনি। কণ্ঠে তাহার তাওহীদ বাণী ডাকল সবাই জাহির শুনি। বলো আল্লাহ ছাড়া নেই রে মাবুদ, বলো আল্লাহ ছাড়া নেই রে মাবুদ, আল্লাহ ছাড়া চলতাকে প্রাণে ডাকি একুনি মধুর বাণী নিয়ে এলো মরুর ফাঁকি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা। जो मैं घर के काबा बनैया देहर कर के मदीना। जो मैं घर के काबा बनैया देहर कर के मदीना। ज़ैनब से বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা এবং বদর যুদ্ধের মধ্যে আমার নবীর অনেক মুজাজা, সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ বদর দিবসে অগণিত ফেরেশতা ফাতে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এমন কি আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নবী বদরি সাহাবীদেরকে দেখালেন
হযরতে জিবরিল আমিনকে, সুবহানাল্লাহ বলেন। বদর জীবত জিবরিল আমিন সরাসরি আসলেন, আমি দেখি না, খেয়াল করি না, সরাসরি জিবরিল আমিন আসছেন। জিবরিল আমিনের গোড়ার মধ্যে জিবরিল আমিন আরোহণ করলেন এবং জিবরিল আমিনের প্রস্তুত প্যারানো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাওয়ায়াত করতেছেন, প্যারা নবী সাহাবীদেরকে জিবরিল আমিনকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি জিবরিলকে দেখেছি? এত সুন্দর জিবরিল আমরা দেখি নাই, আমাদের চোখ নেই, কিন্তু সাহাবীর বদরি সাহাবীরা দেখেছেন জিবরিল আমিনকে। নবীজি দেখেছেন, হে বদরি সাহাবী, চিন্তা করো না, তোমরা আসছো তাই না, হযরতে জিবরিল আমিন 5000 ফেরেশতা নিয়ে জিবরিল আমিনও চলে আসছে। জিবরিল আমিন আসলেন, জিবরিল আমিনের ফাঁকা 600। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বুখারী শরীফে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, জিবরিল আমিনের 600 ফাঁকা। জিবরিল আমিন এবং ফেরেশতারা, অনেক অগণিত ফেরেশতারা বদরের সাহাবীদেরকে সাহায্য করার জন্য আসছেন। এবং আমার নবীজি এক মুষ্টি বালি নিলেন, সুবহানাল্লাহ বলেন। এক মুষ্টি বালি নিয়ে আমার নবী ফুক দিলেন। নবীজি কি দিলেন? ফুক দিলেন। নবীজি, আমরা গর্বন করার সময় হুজুররা বালি ফুক দিয়ে বালু ফারা এভাবে ফু দিয়ে গরম মিজি ছিটে নেন, এভাবে নবীজি এভাবে ফুক দিয়ে এক মুষ্টি বালি নিলেন। বালি নিয়ে নবীজি ফুক দিলেন। ফুক দিয়ে ওই কাফেরদের উপর নিক্ষেপ করলেন। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি কি দিলেন? আচ্ছা, আমাদের হাত আর নবীজির হাত কি এক না? নবীজির হাতের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? আছে না নাই? আল্লাহর কুদরত। নবীজি এক মুষ্টি, আমার আলা হযরত বলেছেন, আমাদের কান নবীজির কান, আমাদের হাত নবীজির হাত দূর নজর দেখো सुनने वाली बुकानी काने लाले कहरा मत फैला ला मुस्तफा शम्अ बज़्मी हाथ जिसे तरफ गनी कर दिया, हाथ जिसे तरफ गनी कर दिया, मुझे बहरी सखावत फैला मुस्तफा जानी रहमत शम्अ बज़्मी। নবীজি এক মুষ্টি বালি নিয়ে নবীজি ফুক দিলেন। ফুক দিয়ে ওই কাফেরদের মধ্যে ছিটিয়ে দিলেন। নবীজির হাত মোবারকে আমার আল্লাহ কুদরত প্রকাশ করেছেন। ওই বালি কাফেরদের মধ্যে যখন ছিটিয়ে দিলেন, নিক্ষেপ করলেন, কাফেরদের মধ্যে বালির তুফান শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। কারো এখানে এসে বলেন তো দেখি, আমরা রাস্তা দিয়ে হাঁটি, একটা বালির যারা যদি আমাদের চোখের মধ্যে পড়ে, আমাদের হুঁশ থাকে নাকি আমরা বেহুশ হয়ে যাই? কিভাবে আমরা ছটফট করি, এ ভাই এদিকে আসেন ভাই, আমার এখানে বালি পড়ছে ভাই, দেখেন ভাই ভালো করে, এ পানি নিয়ে আসো তাড়াতাড়ি। একটা জর্রা যদি চোখে পড়ে, আমাদের অবস্থা কি হয়ে যায়? কাহিল হয়ে যায়। আর নবীজি বালি যখন ছিটিয়ে দিলেন, সামান্য বালি, কিন্তু কাফেরদের সামনে বালির কি হয়ে গেল? তুফান
শুরু হয়ে গেল, তারা ছত্র এভাবে বালির তুফান শুরু হয়ে গেল, তারা ছটপট এভাবে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে যখন গেল বদরের সাহাবীরা তাদের উপর তীর বল্লম অস্ত্র নিক্ষেপ করলেন, যুদ্ধ করলেন। তখন কাফেররা পরাজিত বরণ করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাফেররা পরাজিত হলেন, মুসলমানরা কি হয়ে গেল? জয় লাভ করে ফেলল। হাত্তা মাতলাইল ফজর, ফজরের সুবহে সাদিরকে রাখ পর্যন্ত, ফজর হওয়ার আগ পর্যন্ত। এভাবে কিয়ামুল লাইলের অনেক হাদিসে পাক রয়েছে। এবং নবীজি আরো দোয়া করেছেন, তিরমিজি আছে, নবীজি গভীর রাতে, এখানে হুজুর আছেন, গভীর রাতে যখন নবীজি দোয়া তাহাজ্জুদের নামাজের সময় উঠতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল নূরি নূরান ফি কলবি নূরান ওয়া বাসারি নূরান আন ইয়ামিনি নূরান আন শিমালি নূরান। এভাবে আল্লাহুম্মা আতিনি নূরান মিন বাইনি ইয়াদাইয়া মিন খালফি আন ইয়ামিনি আন শিমালি। এভাবে রাসূলের দোয়া করতেন, অনেক দোয়া, লম্বা দোয়া এটা। আল্লাহ আমার কলবে নূর, আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, আমার রক্তে নূর, আমার গুস্তে নূর, আমার হাড্ডিতে নূর। আল্লাহ আমাকে নূরানি করে দাও। সুবহানাল্লাহ। ইমামে তিরমিজিতে নোট করেছেন। এভাবে রাসূল গভীর রাতে দোয়া করতেন কিয়ামুল লাইল। নামাজ পড়ার পর নবীজি কি করতেন? কিয়ামুল লাইল করার পর আমার পেয়ারা নবী দোয়া করতেন তাহাজ্জুদের পড়ার পর। এভাবে অনেক হাদিস আছে। রমজান শরীফের একটা হাদিসে পাক বলছি, রমজানের জন্য যেটা স্পেশাল হাদিস জুবদাতুল ওয়াইজিনের মধ্যে উল্লেখ হয়েছে, বিশেষ করে আল্লামা আব্দুর রহমান সুফিরি আশ-শাফি নুজাহাতুল মাজালিসের মধ্যে নোট করেছেন। সেটা রমজান শরীফের হাদিসে পাক। রমজান শরীফে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। সুবহানাল্লাহ বলে। আমি শেষ করে দিচ্ছি, হুজুরকে দিয়ে দেব, এটা শেষ করতে। রমজান শরীফের তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। কেন? রোজা রাখবে, সেহেরি খাবে, এই সুবাদে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। কিন্তু বাকি 11 মাস তাহাজ্জুদের নামাজ পড়া কঠিন। কারণ হুজুর আছে এখানে, সহিহ কিতাবের বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, শয়তান 3 গিট্টা মারে, শয়তান 3 গিট্টা দেয় মানুষের মাথার উপর। হুজুর আছেন এখানে, হাদিস আছে। এভাবে বান্দাকে বলছে ঘুমা ঘুমা গোমা, রাত আছে, উঠবে যে গোমা। এটা কে বলে? শয়তানে বলে যে আমরা তো বালা করে কম্বল আরেকটু টেনে দিই, বালা করে ঘুমাই, ঘুমাও। তো বান্দা যখন শয়তানের কথা শুনবে না, বিছানা থেকে উঠে যাবে, একটা গিট্টা খুলে যাবে। উযু যখন করবে আরেকটা গিট্টা খুলে যাবে। নামাজ যখন দাঁড়িয়ে যাবে আরেকটা গিট্টা খুলে যাবে। শয়তানে গিট্টা মারা, গিরা মারা আর সম্ভব হবে না। কিন্তু আজ যদি অনেকে দেখা যায় উঠবে, এদিকে তাহাজ্জুদ শেষ করে দেয়, এইদিকে ফজরও শেষ করে দেয়। ফজর কি করে দেয়? হয়তো উঠবে, ফজরে শেষ। তা আমার নবীর দরবারে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তাহাজ্জুদও পড়ে নাই, ফজরও পড়ে নাই, তাহাজ্জুদও পড়ে নাই, ওয়াক্ত মোতাবেক ফজরের নামাজও পড়ে নাই। তখন আমার নবী বলেন, এটা এমন একটা ব্যক্তি, বালা শাইতানু ফি উযনিহি আও উযনাইহি, এই ব্যক্তি এমন ব্যক্তি যার এক কানে অথবা 2 কানে শয়তানে প্রস্রাব করে দিয়েছে। এটা হাদিসে আছে। ফজরের নামাজ পড়তে না পারা মানে শয়তান কি করে দেওয়া? প্রস্রাব করে দেয়। আচ্ছা আমরা কি চাই আমাদের কানে এক কানে অথবা 2 কানে শয়তানে পেশাব করে দাও, প্রস্রাব করে দাও? চাই? যদি না চাই তাহলে যত সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। অনেকে রমজান শরীফে নামাজ পড়ে যখন সানরাত হয়, রমজানের রোজার শেষে এলো কুশিরি, এই কুশিরিদের কথা যখন শোনে, নামাজকে কোথায়? সন্দুকের মধ্যে রেখে দেয়। ঈদের দিন নামাজ পড়ে না, আর নামাজ নেই, নামাজ শেষ। এটা না, কে ঈদের দিন আপনি বেড়ান, আমি বেড়ানোর জন্য আপনাকে মানা করছি না, কিন্তু আপনি নামাজ পড়েন না। নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েন,
আপনি আনন্দ করেন কিন্তু আপনি নামাজ পড়েন না। যেখানে জানছে গোটা জমিন তো মসজিদ। আমার নবী বলেছেন আমার জন্য আমার উম্মতের জন্য, বুখারী শরীফের হাদিস, গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানে নামাজ পড়ে সেখানে হবে, ফটিয়া পড়লেও হবে, চন্দনেশ পড়লেও হবে, সমহনি পড়লেও হবে, শান্তিরহাট পড়লেও হবে, টাউনি পড়লেও হবে। যেখানে সুযোগ হয় সেখানে নামাজ পড়বে। যা হোক, তাহাজ্জুদের নামাজে যখন উঠে যাবে, সেহরি খাওয়ার যখন তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠে যাবে, ওঠার জন্য চেষ্টা করবে, বলবেন, এই হাদিস বলে আমি হুজুরকে দিয়ে দিছি, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠার জন্য চেষ্টা করবে, তখন এক আহ্বান করবে, কুম কুম কুম, উঠে যাও, রাহিমাকাল্লাহ, হে আল্লাহর বান্দা, তাহাজ্জুদের নামাজের জন্য, কিয়ামুল লাইলের জন্য উঠে যাও, আল্লাহ তোমাকে দয়া করবে। তুমি কিয়ামুল লাইল করার জন্য কি যাও, উঠে যাও, উঠো উঠো উঠো, উঠে যাও। তখন বান্দা যখন উঠে যাবে, বিছানা ত্যাগ করবে, ওই বিছানা, ওই চকি বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, যে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আল্লাহ আমি বিছানাকে ত্যাগ করছে কিয়ামুল লাইল করার জন্য, আমি বিছানাকে ত্যাগ করছি, আল্লাহ, আল্লাহ আমি বিছানা তোমার দরবারে দোয়া করি, ফালঙে দোয়া করি, দোয়া সইয়ে দোয়া করি, ছকি, আল্লাহ আমি বিছানা তোমার জন্য, তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ এই বান্দাকে বেহেশতি বিছানা দান করো। বিছানা দোয়া করবে। আর বান্দা যখন জুতা বা স্যান্ডেল বান্দা যখন ঘুম থেকে উঠে কাফন পরিধান করবে, বান্দা যখন নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কিয়ামুল লাইলে নামাজ পড়ার জন্য বান্দা যখন কাফন পরিধান করবে, ওই কাফন বান্দার জন্য দোয়া করবে, আল্লাহ, যে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কিয়ামুল লাইলের নামাজ পড়ার জন্য, আল্লাহ যে বান্দা কাফর পরিধান করলে, আল্লাহ আমি কাফর তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ ওই বান্দাকে বেহেশতি কাফর পরিধান করো, এই বান্দাকে বেহেশতি কাফর পরিধান করো। আর বান্দা যখন উযু করার জন্য বাথরুমে যাবে কিংবা উযু করবে, স্যান্ডেল বা জুতা পরিধান করবে, ওই জুতা বা স্যান্ডেল বান্দার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা সাব্বিত কাদমাহু আলা সিরাতিকা, আই আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ বান্দার এই কদমকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর রাখো। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে না জাতি দল, সুন্নি সুন্নি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলা হযরত বলতেছেন, আহলে সুন্নাত কাহি বেড়া পারে আসে হবে হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত কাহি বেড়া পারে আসে হবে হুজুর, নজম হে ওয়া না বহে ইতরাত রাসূলুল্লাহ কি। ওই স্যান্ডেল বা জুতা বান্দার জন্য দোয়া করবে, আল্লাহ যে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কিয়ামুল লাইলের নামাজ পড়ার জন্য আমি স্যান্ডেল বা জুতা পরিধান করেছে, আল্লাহ তুমি বই বান্দার কদমকে সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে রাখো। আর বান্দা যখন এভাবে উযু করবে, পানি দিয়ে উযু করবে, ওই পানি ওই মা
ইয়াদুলাহুল মা, পানি দোয়া করবে, যেই পানি দিয়ে উযু করবে ওই পানি দোয়া করবে আল্লাহুম্মা তাহিরহু, আল্লাহুম্মা তাহির যুনুবা। আল্লাহ, যে বান্দা আমি পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কিয়ামুল লাইলের নামাজ পড়ার জন্য উযু করতেছে, আল্লাহ আমি পানি দোয়া করতেছি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। পানি কি করবে? দোয়া করবে, যে পানি দিয়ে তাহাজ্জুদ পড়ার জন্য, কিয়ামুল লাইলের নামাজ পড়ার জন্য ওই পানি দোয়া করবে, আল্লাহ বান্দার জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, যখন এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাহফিলের মাঠ হোক, বাসা হোক, যেখানে হোক না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কিয়ামুল লাইলের নামাজ পড়ার জন্য বান্দা যখন ওই স্থানে আল্লাহু আকবার বলে নামাজে তাকবীর তাহরিমা বানবে, ওই স্থান ওই জায়গা বান্দার জন্য দোয়া করবে আল্লাহুম্মা নাব্বির কবরাহু ওয়া ওয়াসি আলাইহি লাহাদাহু। সুবহানাল্লাহ বলেন। যে ওই স্থান ওই জায়গা, যেই জায়গা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিয়ামুল লাইলের নামাজ পড়বেন, ওই জায়গা বান্দার জন্য দোয়া করবে আল্লাহ বান্দার কবর, বান্দা ওই বান্দা যখন মারা যাবে, ওই বান্দাকে যখন কবর দেবে, আয় আল্লাহ ওই বান্দার কবরকে আলোকিত করো, ওই বান্দার কবরকে প্রশস্ত করে দাও। এভাবে কি করবে? দোয়া করবে। এবং তখন ওই আল্লাহ বলবেন মিনকা দোয়া ও মিনাল ইজাবাত, তোমার কাজ হচ্ছে দোয়া করা, আর আমি আল্লাহর কাজ হলো তোমার দোয়া কবুল করা। এবং এভাবে আল্লাহ বলবে। এবং বান্দা যখন সেহরি খাবে, সেহরির ফজিলত নবীজি বলেছেন তোমরা সেহরি খাও, সেহরির বরকত আছে। অনেকে বলছে হয়তো আপনার ভুগ নেই, আজ কিছু হেতন না, আপনি এক গ্লাস পানি হলে খাবেন, একটা খেজুর হলে খাবেন, আমার নবীর সুন্নাত সেহরি খাওয়া, পেয়ারা নবীর সুন্নাত, সেহরির মধ্যে বরকত আছে। আপনি খেতে ইচ্ছা না করলে একটা খেজুর হলে খাবেন, অথবা এক গ্লাস পানি হলে পান করবেন। বান্দা যখন সেহরি খাওয়ার জন্য তখন থালা বাসন নিবে, বাসন দিবে, গ্লাস নিবে, হাত ধুইবে, বিভিন্ন কানাপিনার ওই পাত্র বান্দার জন্য দোয়া করবে, আয় আল্লাহ যে বান্দা আপনাকে খুশি করার জন্য রোজা রাখতেছে, আয় আল্লাহ ওই বাসনে ওই পেয়ালা গ্লাস জগ বান্দার জন্য দোয়া করবে, আল্লাহ ওই বান্দাকে বেহেশতি নিয়ামত দান করো। এখানে কিয়ামুল লাইল এবং এখানে সেহরির ব্যবস্থা আছে।